আরে ভাই, 15টা জুমার মসজিদ, 12টা ঈদগাহ ময়দান। 1 মিনিট কষ্ট হইলে আমার কথাটা শুনে যান। পটুয়াখালী জেলার 10 উপজেলায় আলিপুরা ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডে সর্বমোট মসজিদ হইল 17 থেকে 20টা। এর ভিতরে 15টা জুমার মসজিদ, এর ভিতরে 12টাই হইল যে আপনার ঈদগাহ ময়দান। যদি ঈদগাহ শেষে, নামাজের শেষে আমরা কোলাকুলি করতে যাই, বা ভাই চাচা ছাড়া আর কেউ লোকে কোলাকুলি করতে পারি না, কারণ যার যার এলাকায় এই কোলাকুলি করে এবং যার যার এলাকায় এই ঈদগাহ ময়দান। ঈদগাহর সিস্টেমটা হইলো কি, একটা জায়গায় ঈদগাহ হবে অথবা 3 থেকে 4 জায়গা, এবং প্রবীণ মসজিদ গুলো যারা আছে, প্রবীণ মসজিদ যেইগুলো আছে তারা ঈদগাহ করবে। ওরে ভাই, এত কম্পেয়ার, এত বাজাবাজি, এত তর্ক বিতর্ক, সবাই এখন যার যার বাড়িতে ঈদগাহ ময়দান খুলছে, যেখানে 15টা জুম্মার মসজিদ, 12টাই হইলো ঈদগাহ ময়দান। এবং এই 12টার নাম আমি কিন্তু একশই বলতে পারি, কোনো সমস্যা নাই। আলিপুরা বাজার মসজিদ, কলেজ মসজিদ, পেদাবাড়ির মসজিদ, ডাক্তারহাট মসজিদ, খায়গোবাড়ি মসজিদ, মাঠে লেদু সিদ্ধাবাড়ি মসজিদ, মাঠে সর্দারবাড়ি মসজিদ, চান্দারবাদ মসজিদ, নয়াবাড়ি মসজিদ, চোরদিবের মসজিদ এবং নবালিখার বাড়ি মসজিদ, বিশাখার বাড়ি মসজিদ, স্বর্ণমতবাড়ি মসজিদ। আপনারা চিন্তা করছেন, মানে বাড়ির মানুষ ছাড়া অন্য কোনো মানুষ নিয়ে ঈদগাহ নামাজ পড়াই যাওয়া যাইতেছে না। মানে কি একটা অবস্থা, মানে এমন ভাবে কম্পেয়ার, এমন ভাবে প্রতিযোগিতা, এই ইসলাম নিয়া, ঈদগাহ ময়দান নিয়া, মসজিদ নিয়া, মাদ্রাসা নিয়া, প্রত্যেকটা জায়গায় এই অবস্থা। মানে একজনে ঠেকানোর জন্য দেখা গেছে আর একজন আবার ঈদগাহ উঠায়, একজনের উপর উঠে যাইবে। ভাই, ইসলাম নিয়ে যে এত প্রতিযোগিতা কেন, এই জিনিসটাই বুঝি না। এইটার জন্য সেরা সেরা রে আমাকে 6 নম্বর আর সেরা রে, নির্বাচনে একটা ওয়ার্ডে 8 থেকে 10 জন মেম্বার প্রার্থী দাঁড়ায়, সেটা সারা বাংলাদেশের মধ্যে আমাকে 6 নম্বর ওয়ার্ডে সেরা। তো আর কিছু বলতে চাই না, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।